মন করে না একটু গালাগাল দিতে পারছি। আমরা যে জায়গাটাতে এখন আছি সেই জায়গাটা যখন অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, তার 7 বছর পর সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857। তাহলে রাতে ঘুমোচ্ছে না, এই এত শান্তির জায়গায় সে ঘুমাচ্ছে না? ঠান্ডা লাগছে? এমন ঠান্ডা নেই, না না, ঠান্ডা আছে ভাই। এমন ঠান্ডা নেই। দেখ না, দেখ বাইরেটা দেখ, বৃষ্টির সঙ্গে মেঘ ঘরে ঢুকে যাচ্ছে পুরো। আমার বাইরেটা দেখতে গিয়ে একটা সব থেকে যেটা অসুবিধা হচ্ছে, আমি পাহাড়ে যখনই আসি এটা আমার হয়েছে, আমাদের প্রথমবার একমাত্র তুই কাঞ্চনজঙ্ঘা দেখেছিস, মানে একদম ভিভিড ক্লিয়ার দেখেছিস। আমি আমার লাইফে আমি এতবার, আমার প্রথম ছবির শুটিং হচ্ছে পাহাড়ে। আমার জীবনে একাধিক কাজ, দার্জিলিং। আমারও জীবনে প্রথম ঘুরতে আসা দার্জিলিং। আমি এখন আমরা যদিও দার্জিলিংয়ে নেই, কিন্তু আমি বলছি মানে আমার জীবনে পাহাড়ের সাথে প্রচুর মেমোরি আছে। আমি তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা বোধহয় সত্যি ভিভিড ওয়েতে যদি ঠিকঠাক দেখা বলে, মানে হ্যাঁ দেখলাম, সেটা আমার একবারই হয়েছে। আমার হয়েছে দুবার। যাই হোক, দুবার হয়েছে। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো হতে পারতো, মানে সুখিয়া মানে আমি এই যে আমরা ধর মানে দার্জিলিং বা এই সেক্টরগুলোতে ওখান থেকেও ভালো ভিউ। এখন যেহেতু মানে এইটা আরো সুখিয়া প্রক্রিয়া এমন একটা জায়গাতে যে আরো অনেকটা মানে টুয়ার্ডস লাইক নেচার, মানে একদম অনেকটা মানে একদম সিটি লাইফ আরবান লাইফের থেকে মানে এগিয়ে, রাদার অনেকটা রিমোট জায়গা থেকে। ইটস কুড হ্যাভ বিন বেটার। তুই সকালবেলা দেখলি নাই? তুই তো তখন রেডি নয়, সকালবেলা সুন্দর একটা ছোট্ট করে 10 ब्रेकफास्ट हो गया। ब्रेकफास्ट? अच्छा हम लोग आ रहे हैं, हाँ जी, हाँ तो जी। वो हम 5-7 मिनट में आ रहे हैं। ठीक है। हाँ ক্লিন টাইম, ক্লিন হচ্ছে আমরা সকাল থেকে এইরকমভাবে ক্লিনিং হলে তো সাউন্ড। আজকে একটা অন্য একটা লোকেশনে আসা, আমরা প্রত্যেক দিন এরকম একটা লোকেশনে থাকি না। এই পাহাড়ের এত মানে প্রকৃতির কাছে এতটা এসে সব কিছুর মাঝেও মানসিক শান্তি আসে। কাজে যদি আসে, এসেছি তো মানসিক শান্তি আসবে। আমার তো আসে, কি করে আসবে? আমার আসে। আমি কাজে একটা প্রেশার থাকবে। আমার যেটা মনে হয় কি বলতো, আমি যদি মানে ধর তুই পাহাড়ে যাস, সমুদ্রে যাস, মানে যেখানে যেখানে আমার বেসিক্যালি ঘোরা বলতে যেটা হয়, মানে আমি যেখানেই গেছি ওগুলো তো কাজ নেই, তো আমার একদিকে ভালো হয় যে আমি না, তোর এই জায়গাটাতে সুবিধা, মানে একটা শুটিং পারপাস তুই বিভিন্ন জায়গায় যাচ্ছিস, সেটা তো সুবিধেই। সে তো সুবিধা বলতে গেলে তো অফকোর্স সেটা অন্য সুবিধা আছে, সেটা আমি বলছি না। আমি বলছি যে আমার কাছে প্রাথমিকভাবে মানসিক শান্তি হলো নিজের কাজের মধ্যে। কারণ সেটা তো আমি যদি আমি একটা দিক, মানসিক শান্তির অনেক দিক আছে, অনেক দিক আছে। হ্যাঁ, তার তুই একটা দিক বলছিস। আমি বলছি আমি একটা প্রচুর তুই ঝামেলার মধ্যে আছিস, মানে প্রচুর কারোর সাথে ঝগড়া করছিস, সেখানে তুই একটা কাজ করছিস। তার মানে তুই ঝগড়া করেছিস, আমি বলছি তার মানে গল্প আছে। ঝগড়া করেছিস বা তুই একটা ঝামেলা করেছিস, মারপিট করেছিস, এটা বাদ দিয়ে আমি তুই কাজে ঢুকে গেছিস, সেখানে তুই মজা পাচ্ছিস, যে তোর কলিগসরা আছে, বিভিন্ন রকম গল্প করছিস, সেখানে একটা শান্তি। আমি তো কারোর সাথে ঝগড়া করিনি। আরে আমি অন্য দিকে যাচ্ছি, কেন? তুই চা খাচ্ছিস, সেখানে একটা শান্তি। কফি খাচ্ছিস, সেটা একটা আলাদা শান্তি। আমার কথা হচ্ছে কি, wherever you take me, আলাদা শান্তি। তো বিভিন্ন আমি এই প্রশ্নটাই করিনি। আমার কাছে কি wherever you take me, আমার কাজের জন্য আমি যদি সিনেমা, আমি যদি মানে আমার কাজ কি অভিনয় করা, আমি যদি আমার কাজের সঙ্গে থাকি প্রাথমিকভাবে অভিনয়, এবং যেহেতু রিসেন্টলি ডিরেকশন শুরু করেছি, ডিরেকশন, তাহলে আমি আমার মানসিক শান্তিতে আছি। হয়তো আমার কাজ প্রচণ্ড একটা চাপের একটা রুটিনের মধ্যে আমাকে নিয়ে যেতে পারে, অসম্ভব একটা দেখা যেতে পারে যে স্কেডিউল এমন যাচ্ছে, মানে প্রচণ্ড হেক্টিক। ইনফ্যাক্ট আমাদের এখানেও অনেকটা হেক্টিক স্কেডিউল আছে, কিন্তু তার মানে এটা নয় যে আমার কিন্তু এটাতেই আমি এমন একটা বাংলোতে বসে আছি, ইউল টি রিট্রিট, অ্যান্ড্রু ইউলের, মানে সেই 1850-এ, মানে গেটের সামনে ওই ফলকে মানে ওইভাবে 1850
মানে তুই বুঝতে পারছিস সিপাহী বিদ্রোহের 7 বছর আগে হুম। মানে কি লেভেল অফ ইতিহাস একটা জায়গাকে কেন্দ্র করে জড়িয়ে থাকতে পারে। তুই বিশ্বাস, তুই ভাব জায়গাটা। আমি মানে ধর নর্থ বেঙ্গল 1850 একটা বাংলো এস্টাবলিশড অ্যান্ড্রিউড, তার ঠিক 7 বছর। তার মানে ব্যবসা আস্তে 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 ব্যবসা তখন বোধ হয় এটা ওই তখন তো এরকম ব্যবসা ছিল না, তো তখন প্রাইভেট ছিল। তো এইবার তুই ভাব যে একটা মানে এই যে জায়গাটাতে তুই বসে আছিস, ইনফ্যাক্ট আমরা যে জায়গাটাতে এখন আছি সেই জায়গাটা যখন অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, তার 7 বছর পর সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857। তারপরে আরো অনেক জিনিস, অনেক উত্থান পতন, অনেক কিছু। তারও পরে 1947, আরো 90 বছর পর এই জায়গাটা, তার মানে কত মানে ইতিহাসের কত কত জিনিস দেখেছে, তার কত রকম প্রভাব আসছে। তো এইটা আমার ভাবতে খুব ভালো লাগে। আমি কলকাতা থাকলে হয়তো দিনে আমার সারাক্ষণ ফোন পাট্টা 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 ফোন আসছে। আমার এখানে ফোন আমি অত সময় এয়ারপ্লেন মোডে রেখে দিচ্ছি, করছি। এই যে একটা অদ্ভুত জায়গা, এই 7টা দিন মানে বা 8টা দিন, জটাই দিন গোড়া ব্যাপারটা হোক, অন্যরকম কাটবে মনে হচ্ছে, তাই তো? বাকি দিন বাড়ি আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নিই, যাই বইটা শেষ করি আগে। কুকিটা আমি শর্টের জন্য তুলেছিলাম। কে নাই বাবু যাওয়া যেতে পারে? তুমি আর কি বলো, আমি হতবাক। এইসব হচ্ছে না মাথা, মন খুলে না একটু গালাগাল দিতে পারছি, মুখে আটকে যাচ্ছে। ইকো হয় না এখানে? এখানে হবে কি করে? তুই এখানে গালাগালি দিলে কেউ বুঝতে পারবে না। বুঝতে তো পারতো না, কিন্তু বাইরে গিয়ে ইকো যদি না হয় মজা নেই।